নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আজকের আমাদের এপিসোডে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদানি। যে আদানিকে নিয়ে আমরা আমাদের প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলে একাধিক অনুষ্ঠান করেছি, আমরা প্রশ্ন তুলেছি আদানি মোদি কি একই লোক। আমরা প্রশ্ন তুলেছি কিভাবে হাসদেও জঙ্গল তুলে দেওয়া হচ্ছে আদানির হাতে। আমরা প্রশ্ন তুলেছি কিভাবে 1 টাকার বিনিময়ে একরের পর একর আমবাগান লিচু বাগান বিহারে তুলে দেওয়া হচ্ছে আদানির হাতে। আমরা প্রশ্ন তুলেছি কিভাবে আদানির স্বার্থে আসামে সাধারণ মানুষকে উচ্ছেদ করে জমি দখল করা হচ্ছে। তা নিয়ে আমরা বিভিন্ন সময় এপিসোড করেছি। আজকের এপিসোড কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণে, আদানি সাম্প্রতিক যে ঘটনা একটি করেছেন এবং যেটি আমাদের দেশের কোনো মিডিয়া, গদি মিডিয়া, সরকারি বিজ্ঞাপনে পুষ্ট কোনো মিডিয়ায় বেরোয়নি, সেটা হচ্ছে এলআইসি 35 কোটি টাকা আদানিকে বেল আউট করার জন্য দিয়েছে। 35,000 কোটি টাকা। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, তারা আর কোথাও ভরসা করে টাকা রাখুক না রাখুন, এলআইসিতে রাখেন, ভারত সরকারের জীবন বীমা নিগমে। এবং জীবন বীমা নিগম সেটা সাধারণত সরকারি বিভিন্ন বন্ডে বিনিয়োগ করে আপনাকে নিশ্চিত কিন্তু তুলনায় কম রিটার্ন দেন। এটাই এলআইসির পলিসি এবং এর উপরেই এলআইসির পুরো পদ্ধতি নির্ভর করছে। তারা বিনিয়োগ করেন সরকারি বন্ডে, তারা বিভিন্ন বিনিয়োগ করেন সরকারি ইনফ্রাস্ট্রাকচারে। অবশ্যই এলআইসি শেয়ার কেনা বেচা করে এবং সেখান থেকে একটা মুনাফা করে। সেই টাকাটাও এলআইসি যে 30 কোটি যারা আমরা রয়েছি গ্রাহক, তাদের মাধ্যমে বিলি বন্টন হয়। সেই এলআইসি আদানিকে রক্ষা করতে এগিয়ে এসছে। শুধু তাই নয়, এলআইসি 35,000 কোটি টাকা, অ্যামাউন্টটা বুঝে দেখুন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 1,000 কোটি, 2,000 কোটি নয়, 35,000 কোটি টাকা এলআইসি আদানিকে একতরফা দিয়ে দিয়েছে বেল আউট করতে। কারণ হচ্ছে এই মুহূর্তে যখন আমেরিকার একাধিক আদালতে আদানির আর্থিক দুর্নীতি এবং জালিয়াতি নিয়ে মামলা চলছে, তখন ডেথ রিডন অর্থাৎ ঋণ জর্জরিত আদানির কোম্পানি। আমরা জানি প্রায় 2,65,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের ঋণ রয়েছে আদানি, তার মধ্যে স্টেট ব্যাংকের ঋণই বিপুল পরিমাণে 50,000 কোটি টাকার উপর। সেই আদানির যে বন্ড ম্যাচিওর করেছিল, সেই বন্ডের টাকা ফেরত দিতে হতো যারা বন্ড নিয়েছিল তাদের। কিন্তু আদানির বিরুদ্ধে যেরকম জালিয়াতির মামলা চলছে আমেরিকান কোর্টে, বিভিন্ন শেল কোম্পানির অভিযোগ উঠেছে, কোনো আন্তর্জাতিক সংস্থা আদানিকে টাকা ধার দিচ্ছিল না। এই অবস্থা এই বছরের মে মাসে ভারত সরকারের অর্থমন্ত্রক এবং নীতি আয়োগ সিদ্ধান্ত নেয়, যেটা ওয়াশিংটন পোস্ট যে খবরটি করেছে, তারা ফাইনাল বেল আউটের জন্য 35,000 কোটি টাকা এলআইসির কাছ থেকে আদানিতে বিনিয়োগ হয় এবং সেই বিনিয়োগে তারা বন্ডের যারা বন্ড নিয়েছিল তাদের টাকা মেটায়, আদানির অন্যান্য ইনভেস্টমেন্টে সেই টাকা লগ্নি হয়েছে। এবং এই খবরটা বেরোনোর পরে সারা দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। এলআইসি অত্যন্ত আতান্তরে পড়েছে, খবরকে অস্বীকার করতে পারছে না। তারা বলছে সরকারি বন্ডে রাখলে আমাদের রিটার্ন কম আসতো, রিটার্ন বেশি করার জন্য আদানি দিয়ে ইনভেস্ট করা হয়েছে। তারা আবার একথা বলছে যে এলআইসি কোথায় ইনভেস্ট করবে তার সরাসরি মোদি বা অর্থমন্ত্রক বা নীতি আয়োগ দেখে না, সেটা দেখে এলআইসির বিশেষজ্ঞ কমিটি। সেই বিশেষজ্ঞ কমিটি রায় দিয়েছে যে আদানিতে বিনিয়োগ করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনার আমার গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের যে সামান্য টাকা এলআইসিতে থাকে এবং আমরা নিশ্চিন্তে নির্ভর করি ভারতীয় জীবন বীমা নিগমের ওপর, সেই টাকাটা আদৌ কি সুরক্ষিত থাকবে? আজকে যদি আদানির ব্যবসা ঢোকে, এলআইসি রিটার্ন দিতে পারবে তো? এই প্রশ্নগুলো এই কারণেই উঠছে যে আদানির শেয়ার সাধারণত বড় কোনো সংস্থা কেনেই না, যার ফলে আদানি তাদের মুনাফা যতই দেখাক না কেন, বড় ইন্টারন্যাশনাল কোম্পানি যারা ফরেন ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টার, তারা রিলায়েন্সের শেয়ার কেনেন, তারা বিড়লা গোষ্ঠীর শেয়ার কেনেন, তারা অন্যান্য শেয়ার কেনেন না, ইনফোসিস কেনেন, বিপ্রো কেনেন, টিসিএস কেনেন, কিন্তু তারা আদানি গোষ্ঠীর শেয়ারে চট করে কেউ হাত দেন না। কারণ কি? আদানির অ্যাকচুয়াল হিসেব কতটা, অ্যাকচুয়াল হিসেবের মধ্যে বড় রকম গন্ডগোল রয়েছে বলে সকলের অনুমান। এলআইসি বিবৃতি দেওয়ার পরেই
কংগ্রেস মাঠে নেমে পড়ে। আমরা কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া সিনথে, যিনি একসময় বিজনেস রিপোর্টার ছিলেন, তিনি কি বলেছেন তার ভিডিওটি সম্পূর্ণ দেখাবো। কিন্তু এটুখানি নির্দ্বিধায় বলা চলে, আপনারা পশ্চিমবঙ্গের যারা রাজনীতিতে কোথায় কালীমূর্তির হাত ভেঙে গেল নিয়ে হই হই করেন, কোথায় শুভেন্দু কি দেখে করলো, কিছু তৃণমূলপন্থী ইউটিউবার চেঁচামেচি করেন, বা বিজেপির কিছু ইউটিউবার উল্টো দিকে চেঁচামেচি করেন, অত্যন্ত সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে আপনাদের সারাদিন বিব্রত রাখেন। আপনারা এই ভিডিওটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কত বড় ভয়ঙ্কর জালিয়াতির ঘটনা। বোফোর্স মাত্র 62 কোটি টাকার একটা ব্রাইবারির কথা হয়েছিল, যেটাও পরবর্তীকালে প্রমাণ হয়নি। আওয়াজ উঠেছিল অলি গলি মে চোর হায়, রাজীব গান্ধী চোর হায়। আদানির বিরুদ্ধে কেন স্লোগান উঠবে না? কংগ্রেস পার্লামেন্টারি কমিটি করার মানে দাবি জানিয়েছে, সে দাবি আদৌ মানবে বলে আমাদের মনে হয় না। অন্যান্য দলের পক্ষ থেকেও একইভাবে অভিযোগ করা হচ্ছে, কারণ আদানির সামগ্রিক যে বন্ড পুরোটাই এলআইসি কিনে নিল, তার মানে আর কোনো ক্রেতা তারা পেল না। এবং আপনার এই টাকা, আপনার টাকা সুরক্ষিত কিনা এই প্রশ্ন আপনি তুলবেন না। বিজেপির কোনো লোককে জিজ্ঞেস করুন, নরেন্দ্র মোদী বিহারের র্যালিতে বলছে রিল বানাচ্ছে যে শিল্প, সেই শিল্পতে বেকার সমস্যার সমাধান হচ্ছে। আর একটা রিল বানিয়ে একজন কত টাকা পায়? 200, 500, 1000, 2000, 5000, 7000, 10,000 সারা 3 মাসে, খুব ভালো বেশি হলে নগ্ন শরীর দেখিয়ে মহিলারা পান। আর আদানি 35,000 কোটি টাকা আদানি বিভিন্ন সংস্থায় এমনি মুভতে পেয়ে গেলেন। কারণ ওই যে 2014 সালে আদানির প্লেনে করে নরেন্দ্র মোদী সারা দেশে প্রচার করেছিলেন, আপনারা বিদেশে নিয়ে যেতেন। আজকে যে গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র হয় এসইজেড, ভারতে একটাই আছে এসইজেড, যেটা বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে। আপনার পরিচিত ইউটিউবাররা বাংলাদেশের উপর চিৎকার করেন, শুভেন্দু অধিকারী বিজেপির লোকেরা বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা নিয়ে চিৎকার করেন, আর আদানি সেখানে বিদ্যুৎ বন্টন করে ব্যবসা করেন বাংলাদেশের সঙ্গে। আদানির বিজনেস চলে সৌদি আরবে, অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিতে, অথচ মুসলমানদের প্রতি ঘৃণা বর্ষিত হয়। বিজেপির এই যে দ্বিমুখী নীতি, এই নীতির যদি আজকে আপনি বিরোধিতা না করেন, আদানির এই ইনভেস্টমেন্টটা নিয়ে যদি প্রশ্ন না তোলেন, তাহলে আপনি সমানভাবে অপরাধী। রবীন্দ্রনাথ বলেছিলেন অপরাধ যে করে আর যে অপরাধ সয়, তিনি দুজনেই সমান অপরাধী। আপনাকে কিন্তু প্রশ্ন করতে হবে নরেন্দ্র মোদীকে। এবং সবচেয়ে বড় কথা, এই নিয়ে যে আরটিআই হয়েছিল, সেই আরটিআই জবাব কিন্তু এলআইসি দেয়নি। তারা বলে, সরকার দেয়নি আরটিআই জবাব, বলেছিল এটা আদানির ইনভেস্টমেন্টে ক্ষতি করবে। আরে আমার টাকা তুমি এলআইসি আদানিকে দিয়ে দিচ্ছ, গরিব মানুষের টাকা দিয়ে দিচ্ছ, আর সেই টাকা কোথায় বিনিয়োগ হলে কি হবে না হবে সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না? এই নিয়ে আলোচনা হবে, দেশব্যাপী ঝড় উঠবে। আপনি যদি মনে করেন আপনি সত্যি দেশভক্ত, আপনার হৃদয়ের মধ্যে এলআইসি ভারতের জাতীয় গর্ব আপনার মধ্যে থাকে, তাহলে এই ব্যাপারে আপনি সচেষ্ট হন, বিভিন্নভাবে প্রচার করুন এবং প্রশ্ন তুলুন আদানির স্বার্থ মোদির স্বার্থ কি করে হয়। এবং আদানির স্বার্থে আঘাত লাগলেই বলবে দেশের দেশ বিরোধী বলে যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা প্রচার করেন তাদেরকে স্পষ্ট করে ধরুন, দরকারে কলার ধরে টেনে এনে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে তাদের প্রশ্ন তুলুন। আর আপনারা শুনুন কংগ্রেসের সুপ্রিয়া সিনথে কি বলছে সেই কথাটি। वॉशिंगटन पोस्ट की रिपोर्ट ने एक सनसनीखेज खुलासा किया है। नरेंद्र मोदी और अडानी की मिली भगत में हो रहे महाघोटाले की एक और परत खुल गई है। अब जो तथ्य सामने आए हैं वो चौंकाने वाले हैं। नरेंद्र मोदी ने एलआईसी से अडानी को 33,000 करोड़ रुपए दिलाए और यह तब किया गया जब अडानी को कोई कर्ज नहीं दे रहा था। उस समय नरेंद्र मोदी आगे आए और सार्वजनिक जो पैसा होता है, जो इस देश का पैसा है, एलआईसी से अडानी को दिलाया गया। ये जो सारा प्लान है 33,000 करोड़ रुपए एलआईसी से अडानी को दिलवाने का, इसकी रूपरेखा, इसका जो प्लान, इसकी जो योजना थी वो वित्त मंत्रालय के डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज और नीति आयोग ने तैयार करी। इसका अप्रूवल वित्त मंत्रालय ने दिया और प्लान ये बना कि करीब करीब 28,600 करोड़ रुपए अडानी के कॉर्पोरेट बॉन्ड्स में डाले जाएंगे और करीब 4,200 करोड़ रुपए अडानी की कुछ कंपनीज में हिस्सेदारी बढ़ाने के लिए एलआईसी डालेगा। वो क्या कंपनीज थी? उसमें से एक अडानी ग्रीन था, जिसमें एलआईसी का निवेश करीब 1.3% था। योजना में लिखा गया कि 3% तक बढ़ाना है।
फिर एक और कंपनी थी जिसमें अंबुजा सीमेंट्स, जिसमें निवेश करीब 5.5% था, कहा गया 8% तक बढ़ाइए। फिर यह भी कहा गया कि जब थोड़ा स्थिति सुधरती है तो अडानी के गैस और अडानी के पावर ट्रांसमिशन बिजनेस में भी पैसा डालने के बारे में विचार किया जाए। यहां पर एक बात याद रखिएगा, ये वो कंपनियां हैं इनमें से कुछ जिसमें इंटरनेशनल रेटिंग एजेंसीज, फिच जैसी एजेंसीज ने BBB- की रेटिंग दी है, जो कोई निवेशक हाथ नहीं लगाता है। एक बात और, ये जो सारी योजना वित्त मंत्रालय, नीति आयोग, सरकार ने मिलकर नरेंद्र मोदी जी के कहने पर बनाई, वो उस महीने में बनाई जिस महीने में अडानी की पोर्ट कंपनी को अपने मौजूदा कर्ज को रीफाइनेंस करने के लिए करीब करीब 4,920 करोड़ रुपए का बॉन्ड लाना था, मई के महीने में। और 30 मई को अडानी ने खुलकर कहा कि एक ही निवेशक LIC ने सारे बॉन्ड में निवेश कर दिया। 4,920 करोड़ का इन्वेस्टमेंट एक निवेशक LIC ने किया और किसी ने छुआ भी नहीं। तो DFS या जो डिपार्टमेंट ऑफ फाइनेंशियल सर्विसेज है या वित्त मंत्रालय है या मोदी सरकार, इन्होंने ऐसा क्यों किया? दस्तावेज में साफ साफ लिखा है, अडानी में विश्वास जताने के लिए, बाकी निवेशकों को प्रोत्साहित करने के लिए कि वो अडानी में निवेश करें। लेकिन सबसे बड़ी विडंबना और सबसे गौरतलब बात यह है कि DFS, वित्त मंत्रालय, अच्छी तरह से जानता था कि अडानी में निवेश करना जोखिम भरा काम है। और दस्तावेजों में साफ लिखा हुआ है कि अडानी के सामने चुनौतियां सिर्फ अमेरिका में ही नहीं, अमेरिका से बाहर हैं। उन चुनौतियों में इजराइल की हाइफा एयरपोर्ट में जहां पर अडानी के खिलाफ प्रदर्शन हो रहा था, विरोध हो रहा था, उसका उल्लेख है। उसमें उल्लेख है कि कैसे 47,000 करोड़ रुपए से ज्यादा LIC को नुकसान हुआ अडानी में इन्वेस्ट करने में। और उसमें उल्लेख है कि कांग्रेस जैसी पार्टीज ने LIC का जो अडानी के लिए एक्सपोजर है उस पर सवाल उठाया है, सार्वजनिक धन के दुरुपयोग का लांछन लगाया। ये सब जानते हुए भी प्लान बना और इन्वेस्टमेंट हुआ अडानी में। अब यहां पर एक बात गौरतलब है, LIC वो कंपनी है जो छोटे मध्यम वर्ग, गरीब परिवारों के लिए, करीब 25 करोड़ पॉलिसी होल्डर्स हैं, उनके लिए जीवन बीमा करती है। सार्वजनिक धन का यह दुरुपयोग है। तो ये जो 33,000 करोड़ रुपए मोदी जी ने स्वाहा किया अडानी जी के नाम पर, यह बेल आउट नहीं तो और क्या है। और शास्त्रों में इसको विशुद्ध रूप से भ्रष्टाचार कहा गया है। अब मोदी जी आप कितनी भी जलेबी बना लीजिए, मोदी अडानी महाघोटाले के किंगपिन, मोदी अडानी महाघोटाले के आर्किटेक्ट, सरकारी पैसे का दुरुपयोग, आम जनता के पैसे को स्वाहा करने का काम अडानी के नाम पर आपने किया है और अपनी आंखें मूंदकर आप जांच भी नहीं कराना चाहते हैं। लेकिन मेरा सवाल आज उन मीडिया हाउसेस से है कि क्या इतने बड़े घोटाले को देखकर एक शब्द फूटेगा, एक टिकर चलेगा, एक शो होगा, बहस होगी? अगर होगी तो अच्छी बात है, अगर नहीं होगी तो चरण चुंबक कहने पे बुरा न मानिएगा। সুপ্রিয়া সিনতে কি বললেন আপনারা শুনলেন। আগামী দিন এই নিয়ে বিতর্ক আরো বাড়বে, বিতর্ক কিন্তু কমবে না। আশা করব সেই বিতর্কের প্রশ্ন তোলার ক্ষেত্রে আপনিও একজন প্রকৃত দেশের নাগরিক হিসেবে আদানির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, মোদানির বিরুদ্ধে প্রশ্ন তুলবেন এবং জানতে চাইবেন কোন অধিকারে LIC আদানিকে আপনার টাকাটি বিনিয়োগ করতে দিল। বলছে সরকারকে দিলে কম রিটার্ন পেতাম, সরকারি বন্ডে বিনিয়োগ করলে কম রিটার্ন পেতাম, আদানির বন্ডে বিনিয়োগ করলে বেশি রিটার্ন পেতাম। আদানির ব্যবসা কি হবে তা ভবিষ্যতে কেউই জানে না, কারণ পুরোটাই দাঁড়িয়ে আছে বিজেপি সরকারের একটা পাইয়ে দেওয়ার ক্রোনি ক্যাপিটালের রাজনীতির ওপর। আপনারা ভাবুন, ভাবতে থাকুন এবং প্রশ্ন তুলতে থাকুন, তবেই এই ভিডিও করা সার্থকতা। দেখতে থাকুন প্রসূনাচির এই জার্নালিস্ট চ্যানেল। আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন।